আল্লাহ যদি চায় নসিব চমকায় যেতে পারে। কথা কয় না কে? আল্লাহ যদি চান তো নসিব চমকায় যেতে পারে। আর এমন চমকাবে আপনার ভাঙ্গা ঘরে দয়াল নবী হাজির হয়ে গেছে। পারে না? নবীজি আসতে পারি কিনা? ঈমান যদি থাকে তো বলেন জোরে, পারে কিনা? আর যদি কারো সমস্যা থাকে এখন একটু শুধু ওয়াজটা ভালো করে শুনবেন, তারপরে মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আমি আপনাকে জোর করে মানানোর জন্য আসিনি। কথা কয় না কে? আমি আপনার মনের মতো হতে পারি, নাও হতে পারি, তবে মনের মতো হই অথবা না হই, কথাগুলো একটু হলেও কষ্ট করে ধৈর্য লাগে শুনেন। আমি আমার কথা বলি না কোরআন হাদিসের পক্ষে, কোরআন হাদিসের আলোকে কথা বলি। কথা বলেন নাকি আপনারা? এইভাবেই আস ভালো লাগলেই যে শুনবেন, ভালো না লাগলেই যে শুনবেন, এটা কোনো কথা না। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ভালো লাগলেই কবরে যাবেন, ভালো না লাগলে কবরে যাবেন না, এরকম কোন প্রশ্ন যা যখনই অর্ডার তখনই যেতে হবে। অর্থাৎ মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকা দরকার আছে কিনা? আছে কিনা? একটু মোহাব্বত নেই, রাসূল পাকের প্রেম আছে তো আমাদের অন্তরে? আছে? আল্লাহ পাক আমাদের অন্তরে নবী পাকের প্রেম দ্বারা ভরপুর করে দেখ। সকলে বলে আমিন। উচ্চ আওয়াজে সকলে মোহাব্বতে রাসূল পাকের শানে জুম জুম করে দুরূদের হাদিয়া পাঠাই আল্লাহুম্মা। আরো জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। বলেন মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ঈমানদাররা আশুরার মাহফিল সাজাইছে। বলেন ঈমানদাররা আশুরার মাহফিল সাজাইছে। আজি ঈমানদারের কলিজাতে আঘাত লেগেছে। বলেন ঈমানদারের কলিজাতে। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ঈমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ঈমানদাররা আশুরার মাহফিল সাজাইছে। বলেন ঈমানদাররা আশুরার মাহফিল সাজাইছে। আজি ঈমানদারের কলিজাতে। বলেন ঈমানদারের কলিজাতে। ইমাম মুসলিমের ছেলেরা এতিম অসহায়, টাকার লোভে মুনাফিকরা শহীদ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ইমাম মুসলিমের ছেলেরা এতিম অসহায়, টাকার লোভে মুনাফিকরা শহীদ করে দেয়। ওরে সেই টাকায় আজও মুনাফিক বিক্রি হইতেছে। বলেন সেই টাকায় মুনাফিক বিক্রি হইতেছে। আজি ঈমানদারের কলিজাতে আঘাত লেগেছে। বলেন ঈমানদারের কলিজাতে। ওই টাকায় এখনো মুনাফিক বিক্রি হয় কিনা? এখনো মুনাফিকরা বিক্রি হয়ে যাচ্ছে। এখনো মুনাফিকরা মুসলমানের গোপন তথ্য ইহুদি নাসারাদের কাছে পাস করে দিচ্ছে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিকরা ছিল, আছে, থাকবে, তবে এদের মাঝেই ঈমানদাররা আছে। কথা বলেন ঠিক কিনা? যদি রাত না থাকে তো দিনের মর্যাদা বোঝা যাবে না, সেই রকম মুনাফিক না থাকলে ঈমানদারের শান বোঝা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বাস আলোচনায় চলে যাই, যেহেতু রাত অনেক হয়ে গেছে, প্রায় 12টা 7 বেজে গেছে। বলেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তারা কি আপনার আমার মতো মরে যায়নি? কথা বলেন, আপনার আমার মতো মরে যায় কেন? গুড। শহীদরা কি জিন্দা? শহীদরা পাগল হইলো, আল্লাহ পাক পাগলের মুখ থেকে ভালো কথা বের করছে। কথা কয় না কে? আল্লাহ মাওলাই জানে কার মুখ দিয়ে কোন কথা বাগাইতে হয়।
কথা বলেন না কেন? এইটাই হলো কথা। কে যে কার পাগল বুঝবেন কেমনে? হ্যাঁ, কে যে কার পাগল? এই জন্য পাগলের সাথে বেয়াদবি করবেন না। গভীর মনোযোগ ভাইরা আমার, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, হে আমার বান্দারা, যারা আমি আল্লাহর রাস্তায় কতল হয়ে যায় তাদেরকে মনে 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 আমওয়াত মৃত্যু বলো না, মরে গেছে বলো না, মনে 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 এটা ভাবো না, মনে মনে সন্দেহ করো না। যুবক ভাইরা, এটার পাড়ার নাম কি? বালাপাড়া। একটু গভীর মনোযোগের কান লাগান বন্ধুরে, কোরআন হাদিসের বাইরে একটা কথাও বলতাম না, কথাগুলো শুনবেন, ঈমানটা তাজা হয়ে যাবে। কতদিন দুনিয়াতে বাঁচবেন, যতদিন দুনিয়াতে থাকবেন আল্লাহ পাকের ইবাদত বান্দেগী করার চেষ্টা করবেন, কারণ এই জীবনটা যখন চলে যাবে, জীবন চলে যাওয়ার পরে ওই জীবনের মর্যাদা তখন বুঝতে পারবেন। যতক্ষণ দাঁত আমাদের ঠিক আছে, দাঁতের মর্যাদা বোঝা যায় না। ওই রকমই ইমানদার আমার ভাইরা, জীবনটা চলে গেলে তখন বোঝা যাবে আমাদের একটা সেকেন্ডের কি দাম আছে। এই জন্য বন্ধুরে, ও যুবক ভাইরা রে আমার, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন এই জায়গায় বললেন, ও আমার বান্দারা রে, তোমরা আমার রাস্তায় যারা শহীদ হয়ে যায় তাদেরকে মনে 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 কল্পনাও করবা না, জল্পনাও করবা না, মনে মনে সন্দেহ করবা না। আল্লাহ বলে দাও কি সন্দেহ করব না? আল্লাহ বলে দেয় আমওয়াত, তাদের কি মৃত্যু বলবা না, মনে মনে কল্পনাও করব না যে সে মরে গেছে। আল্লাহ কি বলবো, কি বলবো বলে দাও। আল্লাহ তাআলা বলে দেয়, বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলে দিলেন, তোমরা আমার বান্দারা বলে দাও গো, তারা আমি আল্লাহর রাস্তায় যারা ইন্তেকাল করে গেছে তারা জিন্দা, যারা জিন্দা আছে শুধু জিন্দা না, জিন্দা না, একটা হলো জিন্দা হয়ে শুধু বেঁচে থাকার নাম হলো জিন্দা, কিন্তু আল্লাহ বলে দেয় জিন্দা আছে, সাথে সাথে আমি আল্লাহ তাদেরকে খাওয়া দেই। তোমরা যেমন খাও তারাও তেমন খায়, তোমরা যেমন পান করো তারাও তেমন পান করে, তবে পার্থক্য হলো এটা, তোমরা দুনিয়াবি খাবার খাও আর তারা জান্নাতি খাবার খায়। এই জন্য বন্ধুরে, ও যুবক ভাইরা রে আমার, গভীর মনোযোগের কান লাগান। তাহলে তারা শুধু জিন্দা নয়, জিন্দা নয়, তারা জিন্দা আছেন প্লাস আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত আছে, আল্লাহর পক্ষ থেকে পানাহার করে, আল্লাহর পক্ষ থেকে পানাহার করে, খাওয়া দাওয়া করেছে আমার ভাইরা। তাহলে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন কি বুঝাই দিল, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তারা জিন্দা আছে, আবার খাওয়া দাওয়াও করতেছে। ঠিক না? ঠিক না? কথা কয় না কে? বাবাজি কষ্ট হচ্ছে না? একটু মোহাব্বতে বলেন, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায় তারা জিন্দা তো আছে, আছে, বরংস কি করতেছে? খাওয়া দেয় কে? ও মুরব্বী, এইদিকে দেখেন বাবা, ওইদিকে দেখেন না। আব্বাজি রাগ করিয়েন না। কি কষ্ট হচ্ছে? এইদিকে দেখেন আমার দিকে, মোহাব্বতে একটু দেখবেন আমার দিকে। আমার ভাইরা, বাবাজিরা আমার, তো যারা ইন্তেকাল করে গেল, আপনার আমার দৃষ্টিতে সে মরা, কিন্তু আল্লাহ বলছে সে মরা না, তাকে জিন্দা বলো, মনে মনে বলো এটা যে তারা জিন্দা। আল্লাহ মনে মনে বললাম, মুখ দ্বারা বললাম না। আল্লাহ তাহলে কি হবে? আমার আল্লাহ বলে মুখ দ্বারাও বলতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দলিল দিয়ে দেই। আল্লাহ পাক 2 নম্বর পারা সূরা বাকারার মধ্যে বলেন,
ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الله বলে لا تقولوا বলো না ওয়ালা তাকুলু লিমান ইউকতালু যারা কতল হয়ে যায় ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যারা কতল হয়ে যায় তোমরা তাদের বিষয়ে বলবা না। আল্লাহ কি বলবো না? আল্লাহ বলে দেয় আমওয়াত, মৃত্যু বলো না। বাল আহইয়াউম বরঞ্চ বলো তারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন কিন্তু তোমাদের অনুভব করার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য বন্ধুরে, ও যুবক ভাইরা রে আমার, আল্লাহ পাক এই জায়গায় বললেন অনুভব করার ক্ষমতা নাই, আর এক জায়গায় বলেন আমি আল্লাহ রিজিক দেই। তার মানে খায় আমরা চোখে দেখতে পাই না, তার মানে ওরা জিন্দা আমরা দেখতে পাই না। দুর্বলতা আমাদের সমস্যা, আমাদের ওনাদের মধ্যে সমস্যা নাই, ওনাদের মধ্যে ত্রুটি নাই, ওনাদের মধ্যে অভাব নাই। আমাদের মধ্যে অভাব বোঝার জ্ঞান নাই, আমাদের মধ্যে অভাব দেখার চোখ নাই, আমাদের মধ্যে অভাব আপনার কান আছে কিন্তু শোনার ক্ষমতা নাই। এই জন্য বন্ধুরে, ও আমার পালা যুবক বন্ধুরা, ও আমার মুরব্বী বাবাজিরা গো, এখান থেকে স্পষ্ট ভাষায় জানতে হবে, আগে আমাদের সমস্যা দূরবোধ করতে হবে, আগে নিজের কলপটার মধ্যে পাওয়ার আনতে হবে, নাকি নিজেকে পরিপূর্ণ উপযুক্ত করে তুলতে হবে। যদি আমরা নিজেকে পাকাপোক্ত করতে পারি, যদি আমরা নিজের কলবের চোখটা খুলতে পারি, তাহলে ওই চক্ষু দ্বারা দেখা যাবে আল্লাহর ওলি সহ যারা শহীদ হয়েছে, যারা নবীর প্রেম নিয়ে ইন্তেকাল বরণ করেছে, তারা সবাই নিজ নিজ কবরে জিন্দা আছে। কথা বলেন ঠিক কি না? দুই হাত তুলে বলে ঠিক কি না? যারা হাত তুলেন না ইমাম হোসেন দেখছেন, আমি কিছু বলবো না। এই জন্য বন্ধুরে, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। এই আমার যুবক ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, এটার মধ্যে কারো সন্দেহ আসেনি? কতক্ষণ সন্দেহ আছে? উনি শহীদ আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের ময়দানে ওনাদের আপনার কাফের গুলো দুশমনরা ওনার একটা হাত কাটাই কেটে ফেলে দেয়, আর একটা হাত যখন কেটে ফেলে দেয়, কাটার পর ওনাকে নির্মমভাবে শহীদ করে দেয়। আল্লাহর নবী, মায়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, ইন দি মিন টাইমে সালামের উত্তর দিচ্ছেন। সাহাবীগণ আশেপাশে দেখেন কোন মানুষ সালাম দেয় না, কিন্তু সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, আপনার আমাদের জান, মা বাবার জান সহ আপনার কদমে কুরবান করে দিলাম। হুজুর, কেউ তো আপনার সালাম দেয় না, কিন্তু সালামের উত্তর দেন। কে কার সালামের উত্তর দেন গো নবী? আমরা কি জানতে পারি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবারা রে আমার, ও আমার সাহাবারা শোনো শোনো, আমার জাফর ওই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে রে। আরে জানতে চাও তাহলে শোনো, আমার জাফরের ডান হাতটা কেটে ফেলে দিয়েছে, বাম হাতটা কেটে ফেলে দিয়েছে, অতঃপর জাফরকে শহীদ করাই দিয়েছে। আমার জাফর যখন শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা বলে, জাফর, যেই নবীর প্রেমে তুমি জীবন দিয়ে দিলা, যাও যাও হাত কেটে দিলা, হাত উৎসর্গ করে দিলা, আমি আল্লাহ জান্নাতি দুটা ডানা লাগাই দিলাম।
জান্নাতি দুটা ডানা লাগাই দিলাম। ও সাহাবারা রে, আমার জাফর ডানা পেয়ে যখন উড়াল দিয়ে যাচ্ছিল, ওই দিক দিয়ে যায় নাই, আমি নবীর পাশ দিয়ে যাই, আমি রাসূলের পাকে সালাম দিয়ে যাচ্ছিল, আমার জাফরের সালামের উত্তর আমি রাসূল দিয়ে দিলাম। এ বন্ধুরা রে, ও আমার মুরব্বী বাবারা, তাহলে আল্লাহর রাস্তায় যারা শাহাদত বরণ করে তারা জিন্দা জিন্দা জিন্দা, তারা মরে ও মরে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য বন্ধুরে, ও মুরব্বী বাবাজিরা গো, কারবালার যুদ্ধের ঘটনা অনেক শুনেছেন, কিন্তু যুদ্ধের ভূমিকাটা আমি বলে দেই, কি কারণে যুদ্ধটা হলো, কি কারণে আপনার যুদ্ধটা শুরু হলো, এটা আজকে আমরা অনেকে বলি না, অনেকে আমরা জানি না। কথা কোন ঠিক কিনা? কারবালার যুদ্ধ কেন হলো? যদি প্রশ্ন করা হয় উত্তর দিতে পারবেন না। অনেক ভিতরে অনেক কথা আছে এর ভিতরে, সংক্ষেপে আমি বুঝাই দিচ্ছি, বুঝে যাবেন। যখন হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে আসলেন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত যখন শহীদ হয়ে গেলেন, তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতে আসলেন। ইমাম হাসান, ইমাম হাসান কে? আলীর ছেলে। এটা আব্দুল করিম, আব্দুর রহিম না, এরকম নাম নেবেন, আদর্শ নিতে হবে। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, এভাবে বলবেন। কেমন? এক কথায় সাহাবী রাসূলের নাম এভাবে নিতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছে, আমি আল্লাহ তাদের থেকে রাজি, তারা আমার থেকে রাজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সাহাবী রাসূলের নাম বলার আগে হযরত বলবো, এবং যেই সাহাবীর নাম নিব, নাম নেওয়ার পরে আমরা কি বলবো? রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবো। বুঝে থাকবে? বুঝে আসছে? নবীজির নাম যখন শুনবো কিংবা নিব, তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। অন্যান্য নবীগণের নাম শুনবো কিংবা নিব, তখন আলাইহিস সালাম বলবো। আল্লাহর ওলিগণের নাম যখন শুনবো কিংবা নিব, আমরা সাথে সাথে রাহমাতুল্লাহি আলাইহি বলবো। এগুলো হলো শিক্ষা, আদবী শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। ইবলিস শয়তান 9.5 লক্ষ বছর ইবাদত করেছে, কিন্তু এক মুহূর্তে তার সমস্ত ইবাদত ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কি কারণে জানেন? বেয়াদবি করেছে। অতএব ভাইজান আমার, আমরা গুনাহগার হতে পারি, আমরা বদকার হতে পারি, আমরা অনেক অপরাধের অপরাধী হতে পারি, কিন্তু আমরা বেয়াদব হতে চাই না। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে আসলেন, ওই সময় দুই দলে বিভক্ত হয়ে গেল মুসলমানের মধ্যে। একদল হলো হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, আর একদল হলো হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। যুবক ভাইরা, ও আমার মুরব্বি বাবাজিরা গো, ইন দি মিন টাইমে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, যদি মুসলমানের মধ্যে দুইটি দল হয়ে যায়, এর মধ্যে আস্তে 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 করে বিশেষ একটা দ্বন্দ্ব, ফিতনা ফাসাদ সৃষ্টি হতে পারে। অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে বলে দেই। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন, আমির মুআবিয়া গো, এই খেলাফতটা আমি আপনাকে ট্রান্সফার করে দিলাম, তবে একটা শর্ত আছে, একটা চুক্তিনামা লিখতে হবে। যতদিন আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন ততদিন আপনি খেলাফতি করবেন। যেই দিন আপনি ইন্তেকাল করে যাবেন, ওই দিন খেলাফত অটোমেটিক আমি হাসানের কাছে চলে আসবে। আমি যদি আপনার আগে ইন্তেকাল করে যাই, আমার ছোট ভাই ইমাম হুসাইনের কাছে চলে যাবে। এটা চুক্তিপত্র হলো, কোনো সমস্যা নাই তো? ভেজাল মুক্ত হলো কিনা? যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন খেলাফতি করবেন। যখন আপনি ইন্তেকাল করে যাবেন, খেলাফত কার কাছে যাবে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে যাবে। ইমাম হাসান যদি আপনার আগে ইন্তেকাল করে যায়, তাহলে আমার ছোট ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে খেলাফত চলে যাবে। তাহলে বুঝা গেল আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার খেলাফত ওনার পর্যন্ত শেষ, আবার খেলাফত যেখান থেকে ওনার কাছে গেছে আবার ওই জায়গায় চলে গেছে।
কথা কন না কি আপনারা? ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু কেন এটা করলেন? এই জন্য করেছেন আওলাদে রাসূল লুবি হয় না। কথা কয় না? আওলাদে রাসূল লুবি হয় না। আওলাদে রাসূল খেলাফত কুরবানি দিয়েছেন যাতে যেন নানার সোনার মদিনায় যেন কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি না হয়। কথা বলেন না কি আপনারা? গভীর মনোযোগ ভাইরা আমার, এইবার কিছু মুরব্বী টাইপের মানুষ, মুরব্বীদের মধ্যে কিছু 2 নাম্বার মুরব্বী থাকে কিনা? মুরব্বীরা রাগ করিয়েন না, মুরব্বীদের মধ্যে 2 নাম্বার মুরব্বী থাকে যেগুলা সবসময় এলাকার মধ্যে এর কথা আরেকজনকে লাগায় দেয়, ওর কথা আরেকজনকে লাগায় দেয়। কথা কয় না কেন? একদম সেই মুরব্বী ইবলিস, ঠিক আছে? সেই রকম কিছু মুরব্বী টাইপের ইবলিস মার্কা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছেলে ইয়াজিদ, ইয়াজিদের কাছে, ভালো করে বুঝবেন, ইয়াজিদের কাছে বলল, ইয়াজিদ আপনার আব্বা যদি মারা যায় খেলাফত কে পাবে? ইয়াজিদ বলল, আমার বাবা খেলাফতে আছে, আমার বাবা ইন্তেকাল করলে খেলাফতে আমি আসব। মুরব্বী বলছেন না, এটা কোনোদিন হবে না। কেন? বলে চুক্তি হয়েছে, আপনার আব্বা মারা গেলেই খেলাফত অটোমেটিক ইমাম হাসানের কাছে চলে যাবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, যদি উনি আপনার আব্বার আগে উনি মারা যায় তাহলে ওনার ছোট ভাই ইমাম হুসাইনের কাছে যাবে, আপনি আশা করিয়েন না। বলে তাই নাকি? এটা তো আমি কোনোদিন হতে দিব না। তাহলে বুঝে গেল ইমাম হাসান বেঁচে থাকলে আমি খেলাফত পাবো না। এখন ওনাকে মারার প্ল্যানিং, বিষ পান করাইল। কথা বুঝে আসছে? এবার বুঝতে পারলেন তো? গভীর মনোযোগ ভাইরা আমার, ওনাকে যখন বিষ পান করা হলো, বিষ পান করা মাত্রই বুকের মধ্যে যখন ব্যথা শুরু হয়ে যায়, এইবার হযরতে বিষ মানে জাহার, জাহার ছিল, কি বলেন বিষ ছিল না মানে জাহার ছিল, ওই জাহার পান করানো হলো। এ বন্ধুরে আমার, গভীর মনোযোগের কান লাগাম। এইবার যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক মোবারকের মধ্যে ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যায়, একটা দূর দিয়ে চলে যায় নানা জানের রওজা মোবারকে। দেওয়ার যাওয়ার পরে বলে, নানা জান আমি এখন হয়ে গেছে পেরেশান, বুকের মধ্যে ব্যথা হচ্ছে গো নানা জান, দয়া করে আমার আরোগ্য করে দেন। যেই মাত্র ওনার নানাজান ওনার দিকে দৃষ্টি মোবারক করে দিল, সাথে সাথে ব্যথা দূর হয়ে গেল। যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবারা, একবার নয়, দুইবার নয়, 3বার পর্যন্ত বিষ পান করা হলো। 2বারে সুস্থতা লাভ করেছেন। আর একবার যখন বিষ পান করাইলো, শুধু বিষ খাওয়ার নাই, দুধের গ্লাসের মধ্যে জাহার দেওয়ার পরে, জাহার দেওয়ার সাথে সাথে পরে আবার আপনার কাছের টুকরো গপটার গুঁড়ো করে আপনার দুধের মধ্যে দিয়েছে, বিষ এবং কাছের টুকরো, কাছের গুঁড়ো, এই গুঁড়োগুলো আপনার দেওয়ার পরে যেই মাত্র দুধগুলো পান করলেন, যেই মাত্র পান করলো রে বাবা, ইন দি মিন টাইমে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনা মোবারক, আপনার কলিজা মোবারক সিরে ক্ষত বিক্ষত হয়ে হয়ে আপনার ভিতরে চলে গেল, আর উঠতে পারে না। যুবক ভাইরা রে, ওই জায়গায় তিনি শাহাদত বরণ করেন। শাহাদত বরণ যখন করে গেল, এইবারে ইয়াজিদের মাথায় আসলে, একজনকে হাঁটাইলাম রাস্তা থেকে, আর একজন বেঁচে থাকলে আমি খেলাফত পাইতাম না, আর একজন বেঁচে থাকলে খেলাফত পাবো না। বন্ধুরে, এইবারে কেমনে ইমাম হুসাইনকে তাড়ানো যায়, ইমাম হুসাইনকে কিভাবে মারানো যায়, এটাই হলো প্ল্যানিং। ইমামে হাসান থেকে কারবালার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবাজিরা গো, যাই হোক, এইবার যখন দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল, এদিকে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করে গেল। একদম রাতারাতি আপনার মসনাদের মধ্যে, আপনার আসনের মধ্যে দখল করে বসলেন যে আমি এছাড়া আর কেউ খেলাফত নাই। সাথে সাথে সবার কাছে চিঠি পাঠাই দিল, পাঠাই দিয়ে বলল, আমি ইয়াজিদকে তোমরা সমর্থন করো, যদি সমর্থন করো তাহলে বেঁচে যাবা, যদি না করো তাহলে মেরে ফেলবো। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা আনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন না ইয়া হুসাইন। রাজুবান ভাইরা আমার, ও মুরব্বী বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। কথাগুলো শর্ট টাইমে আমি বলে যাব, এর মধ্যে আপনারা বুঝে যাবেন। কারণ আপনার কারবালার ময়দানের ঘটনা যদি পার্ট টু পার্ট আলোচনা করা যায় তাহলে 7 রাত আলোচনা শেষ হবে না। এখান থেকে আমি যাচাই বাছাই করে কিছু তথ্যগুলো আপনাদেরকে দিয়ে চলে যাব। ও আমার মুরব্বি বাবারা, এইবার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাব সৃষ্টি ওনারা করলেন। ইয়াজিদ যখন বলল ইমাম হুসাইন আপনি বায়াত গ্রহণ করেন, নতুবা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নেন। এইবার ইমাম হুসাইন দেখলেন তিনি যদি ওই জায়গায় থাকেন তাহলে মদিনার মধ্যে একটা রক্তপাত হওয়ার সম্ভাবনা আছে, মদিনার মধ্যে একটা ঝড় তুফান হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য নানা জানার বাগানটাকে রক্ত দ্বারা রঞ্জিত না করার জন্য তিনি মনে মনে এরাদা করলেন, নিয়ত করলেন। কি নিয়ত করলেন? বলে এই জায়গায় থাকলে সমস্যা হতে পারে, তাই আমি চলে যাব, তাই আমি হিজরত করে মক্কার মধ্যে চলে যাব, হেরেম শরীফের মধ্যে থাকবো, বাকি জিন্দেগিটা ইসলামের ইসলামের কাজ করতে করতে ওখান থেকে দুনিয়া থেকে বিদায় নেব। এই রকম মন মানসিকতা নিয়ে যখন এলাকা আপনার মুরব্বীদেরকে সাথে নিয়ে, যারা বড় বড় সাহাবী রাসূল ছিলেন ওনাদেরকে সাথে নিয়ে বসলেন। বসার পরে ওনার মনের এই ইচ্ছাটা ব্যক্ত করলেন। যেই মাত্র বলল রে বাবা, সমস্ত সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সমস্ত সাহাবী রাসূল ছিলেন। ওনারা বললেন হুজুর আপনি যেটা ভালো মনে করেন, যেটাতে আপনার নিরাপদ মনে হয় সেটাই আপনি করেন। যুবক ভাইরা ও আমার মুরব্বি বাবারা, এইবার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বিদায় নিয়েছেন, নানা জানের রওজায় চলে যায়। ওই মদিনা ছেড়ে তিনি চলে যাচ্ছে, কেমন একটা আপনার হৃদয়ে ক্ষত বিক্ষত হওয়ার ঘটনা রে বন্ধু। যেই মদিনার অলিতে গলিতে তিনি লালন পালন হয়েছে, এই মদিনার অলিতে গলিতে নানা জানের কাত মোবারকে বেরিয়েছে, মদিনাকে সুন্দর করে সাজানো ইমাম হুসাইন নিজের চোখে দেখেছেন। এ আমার যুবক ভাইরা রে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানের রওজা মোবারকে চলে যান। রওজায় গিয়ে ডাক দিয়ে বলে নানা জান, ও আমার নানা জান, আমার বড় ইচ্ছা ছিল নানা জান এই মদিনার মধ্যে বাকি জীবনটা কাটাই দিতাম, কিন্তু নানা ভাই গো যদি আমি এখানে থাকি তাহলে একটা রক্তপাত হতে পারে, একটা যুদ্ধ হতে পারে, মুসলমানের মধ্যে দ্বন্দ্ব হতে পারে, তাই নানা জান আমি আর এখানে থাকবো না, বিদায় দিয়ে দেন। যেই মাত্র নানা জানের কাছ থেকে বিদায় নিলেন, রে যুবক ভাইরা আমার, বিদায় কার থেকে নেওয়া হয়? মরা মানুষের কাছে না জিন্দা মানুষের কাছে? কথা বলেন না কে? জিন্দা মানুষের কাছে বিদায় নিতে হয়। যদি ওনার নানা জান মুর্দা থাকে, ওনার আকীদা যদি নবীজি মুর্দা, তাহলে বিদায় নেওয়ার জন্য যাইতেন না। কথা কয় না, কথা বলেন না কে? বিদায় নেওয়ার জন্য যাইতেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানের রওজা মোবারকে গেলেন, নানা জানের কাছে গিয়ে বিদায় নেন। বিদায় নিয়ে প্রমাণ করে দিল, বিশ্ববাসীদেরকে জানাই দিল, নানা জানের উম্মতগণকে জানাই দিল, নিজের মনের ইচ্ছাটাকে ব্যক্ত করে দিল। এই আমার নানা জানের উম্মতরা, বিশ্ববাসীরা, জগৎবাসীরা শোনো শোনো, আমি আমার নানা জানের রওজা মোবারকে গেলাম।
গেলাম বিদায় নেওয়ার জন্য। যাওয়ার পরে প্রথমে সালাম দিলেন, দেওয়ার পরে বিদায় নিয়েছেন। নানা যান, ও নানা যান, আমারে বিদায় দিয়ে দেন, আমি এখন চলে যাব হিজরত করে। ও নানা ভাই, কি আমাদের ভাগ্যর নির্মম পরিহাস। ও নানা যান, আপনি আসেন মক্কা থেকে হিজরত করে মদিনায়, আমি হুসাইন মদিনা থেকে হিজরত করে যাচ্ছি মক্কায়। এই জন্য বন্ধুরে এইবার ইমাম হুসাইন সেই মাত্র নানা জানের রওজা থেকে বিদায় নিয়ে চলে গেলেন, মক্কা নগরীতে প্রবেশ করলো। এইবার মক্কা নগরীতে প্রবেশ করার সাথে সাথে কুফা থেকে চিঠি আসা শুরু হয়ে গেল। একখানা দুইখানা চিঠি নয় রে বাবা, প্রায় 150 খানা চিঠি আসলো। চিঠির মধ্যে ভাষা কি ছিল জানেন? চিঠির মধ্যে ভাষা এটাই ছিল, হুসাইন আমরা আপনার আব্বার ভক্ত, আমরা আপনার আব্বার সময়ের বাপ, আপনার আব্বার মুরিদ আছি, আমরা আপনার আব্বারকে মাননেওয়ালা আছি। আপনি আসেন, আসেন তাড়াতাড়ি চলে আসেন কুফা দেশের মধ্যে। যদি আপনি না আসেন তাহলে ইয়াজিদের প্রভাব আমাদের দেশে বিস্তার লাভ করবে। ও হুসাইন, যদি আপনি না আসেন তাহলে আমাদেরকে বাধ্য হয়ে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। যদি আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করি, কিয়ামতের ময়দান যখন আসবে, ওই কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা জিগায় কি ব্যাপার তোমরা ইয়াজিদের হাতে কেন বায়াত গ্রহণ করেছো, আমরা ওই সময় আপনাকে দেখাই দিব আল্লাহ আমরা যদি বায়াত গ্রহণ করেছি এটার দায়ী আমরা না, এটার দায়ী হলো আপনার নবীর নওয়াসা ইমাম হুসাইন। এটার দায়ী আমরা না, এটার দায়ী যদি হতে হয় তাহলে ইমাম হুসাইন। যদি বলে আল্লাহ বলে কেন, বলে আমরা অনেক চিঠি দিয়েছিলাম, ওনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু উনি আসেন নাই। উনি না আসার কারণে আমাদের জানটাকে হেফাজত করার জন্য ইয়াজিদকে আমাদের সর্দার মানতে হয়েছে। ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছি আমরা বাধ্যতামূলক, যদি বায়াত গ্রহণ না করতাম তাহলে আমাদেরকে মেরে ফেলতো। তাই আমরা এই শেখান আল্লাহর দরবারে আপনার নামে নালিশদার করব। এখন আপনার ইচ্ছা, আপনি আসবেন কি আসবেন না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠির ভাষা পড়ার পরে আপনার পরিবার পরিজন সকলকে নিয়ে বসলেন। বসার পরে কি করা যায় বলেন। সবাই পরামর্শ দিল, হুজুর আপনি যেটা পরামর্শ দিচ্ছেন, আপনি যেটা করতে চাচ্ছেন বলেন। তখন ইমাম হুসাইন বলেন, আমি একটা করতে চাচ্ছি, আমার বিবেকে আমি করতে চাচ্ছি এটাই যে আমি সরাসরি ডাইরেক্ট যাব না, আগে একজন আমার প্রতিনিধি পাঠাবো, একজন প্রতিনিধি পাঠাবো। সে অবস্থা দেখবে, সে অবস্থা দেখবে, অবস্থা দেখার পরে, অবস্থা দেখার পরে সে একটা চিঠি লিখবে। চিঠি যদি ভালো সংবাদ পাই তাহলে আমরা বের হব, আর যদি না পাই তাহলে যাব না। এখন ইমাম হুসাইন কেন নিজের চোখে দেখার জন্য একজন প্রতিনিধি পাঠাইলেন? কেন? এই জন্য পাঠাইলেন কারণ উনি আগে থেকে জানে কুফাবাসীর জবান ভালো না, কুফাবাসীর ল্যাঙ্গুয়েজ ভালো না, কুফাবাসীর আচরণ ভালো না। এই জন্য ভালো না, ওনার বাবা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কুফাবাসীরা কুফা দেশের মধ্যে শহীদ করে দিয়েছে। এটা অনেক বড় মিথ্যক। গভীর মনোযোগ ভাইরা আমার, এইবার মাওলা আলী ওনার কলিজার টুকরা ইমাম হুসাইন প্রতিনিধি ঠিক করলেন। কে যাবে, কে যাবে? হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, ভাইজান আমি যাব যদি অনুমতি দেন। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রেডি হয়ে গেলেন। দুজন সন্তান ইব্রাহিম এবং মুহাম্মদ নামে দুজন সন্তান চলে আসলো। দূর দিয়ে আসার পরে আব্বাজানের কাপড়টা ধরলো, বাবা যান কোথায় যাচ্ছেন আপনি আমাদেরকে ছেড়ে? বলে আমি চলে যাচ্ছি কুফা দেশের মধ্যে অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। বাবা যেতে পারবেন না, পারবেন না, যদি আমাদেরকে রেখে যান। এই জন্য আমরা দুভাই আপনার সাথে যেতে চাই। এইবার মুসলিম বিল আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সন্তানকে নিলেন। ওনার একজন একমাত্র কন্যা সন্তান ছিল। ওই কন্যাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে আসলেন। আসার পরে বলেন, ভাইজান ও ভাই হুসাইন, আমার সন্তান
সন্তান আমার মেয়েটাকে আপনার হাওলায় করে দিলাম। আমার ভাই, আমার মেয়েটাকে আমি প্রচন্ড ভালোবাসি, আপনার হাওলায় করে দিলাম। দেন আপনার নিজের মেয়ের মতো আমার মেয়েটাকে দেখে রাখবেন। না জানি আমি যাচ্ছি কুফা দেশের মধ্যে কি ঘটনা ঘটে যায়। যুবক ভাইরা রে, ও আমার মুরব্বি বাবারা, যেই মাত্র ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার যখন চলে আসছেন নজর দুজন সন্তান, ছোট ছোট দুজন সন্তানকে নিয়ে কুফা দেশের মধ্যে যেই মাত্র আসলেন, আসার পরে গো সবাই দেখলেন হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। এবার এনার জন্য সকলের দরজাগুলো খুলে দিয়েছেন। সবাই এনাকে বাসার মধ্যে ডাক দেয়, হুজুর আপনি আমার বাসায় আসুন। উনি বলে হুজুর আপনি আমার বাসায় আসুন। উনি বলে হুজুর আপনি আমার বাসায় আসুন। রাজযুবক ভাইরা আমার, যেই মাত্র এইভাবে টোটাল কুবাবাসী এনার জন্য পেরেশান হয়ে গেল, এনাকে দেখার জন্য ছুটে চলে আসলো। মাত্র 3 দিনে 40,000 লোক এনার হাতে মুরিদ হয়ে গেল। এনাকে সম্মান করছে, ভালোবাসছে, খেতে দিচ্ছে, একদম মাথার মধ্যে রাখতেছে। এইরকম একটা পরিস্থিতি হলো। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, মুনাফিক মার্কা টাইপের ব্যক্তিগুলো সব জায়গায় থাকে। ওই জায়গায় মুনাফিক গুলো একটা চিঠি লইল ইয়াজিদের কাছে। ইয়াজিদকে ডাক দিয়া বলে, ইয়াজিদ যদি তোমার সিংহাসন হারাইতে চাও তাহলে নাকের তেল দিয়ে সুন্দর করে ঘুমায় থাকো। তোমার বিরুদ্ধে এখানে শত শত মুসলমান দাঁড়ায় যাচ্ছে। কেমনে দাঁড়াচ্ছে? ইমাম মুসলিম বিন আকিল ইমাম হুসেনের প্রতিনিধি হয়ে এখানে এসেছে। 3 দিনের মধ্যে 40,000 লোক বায়াত গ্রহণ করেছে। যুবক ভাইরা আমার, এই খবর যেই মাত্র আপনার ইয়াজিদ পাইল, ইয়াজিদ পাওয়ার সাথে সাথে এইবারে আপনার ইবনে জিয়াদকে তলব করলো। ইবনে জিয়াদ অন্য দেশের গভর্নর ছিল। ইবনে জিয়াদকে ডাক দিয়া বলল, ইবনে জিয়াদ তুমি কি একটা দেশের পরিচালক থাকা অবস্থায় আরেকটা দেশ হাতে নিতে চাও কি চাও না? বলে অবশ্যই চাই। বলে তাড়াতাড়ি তুমি একজন অ্যাসিস্ট্যান্ট তৈরি করে দিয়ে তাড়াতাড়ি তুমি চলে আসো, আপনার কুফা দেশের মধ্যে যাও, মুসলিম বিন আকিলকে ঠেকাও, তাড়াতাড়ি ঠেকাও, না হলে তোমার আমার সবার সিংহাসন চলে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। যুবক ভাইরা আমার, এইবারে মুসলিম বিন আকিলের সঙ্গে কুফাবাসী সবাই পাগল পারা ব্যবহার করতেছে। একদম সবাই ভক্ত হয়ে গেছে, দিওয়ানা হয়ে গেছে। এইবার মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি লিখলেন, ইমাম হুসাইনের কাছে বরাবর একটা চিঠি লিখলেন।